যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হ্যাঁ প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন বাংলাদেশের চট্টগ্রাম আমাদের বিমান বাহিনীর একজন সৈনিক আমরা হারিয়েছি, অসীম জাওয়াদের। আপনার ইতিমধ্যে সেই ভিডিওটা, সেই কাহিনী সবকিছু দেখতে পেয়েছেন। কিন্তু অসীম জাওয়াদের মা বলেছে, আমার ছেলে না আসা পর্যন্ত আমি কিছুই খাবো না। কিন্তু ছেলে তো আর সশরীরে আসেনি, আসছে সশরীরে, কিন্তু সে দেহের মধ্যে প্রাণ নেই। ইতিমধ্যেই অসীম জাওয়াদের দেহটা নিয়ে যাওয়া হয়েছে তাদের মানিকগঞ্জে, তার এলাকায়। আমরা একজন সাহসিক, একজন দেশপ্রেমিক সৈনিক হারিয়েছি। অনেক বড় দুর্ঘটনা থেকে সে নিজের জীবন দিয়ে অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন। কর্ণফুলী নদীর মধ্যে বিমানটি ফেলেছেন, সেই পরে প্যারাশুট দিয়ে বের হয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না। তার বাবা বলে, তার বাবার সাক্ষাৎকার দেখতে পেয়েছি, বলতেছে আমার কাঁধের উপরে ছেলে থাকবে এটা আমি কখনো কল্পনা করিনি। এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক বিপদে, কিন্তু তবুও আমি ছেলেকে প্রাধান্য দিয়ে ছেলেকে পাঠিয়েছি, ছেলের সাহসিকতাকে প্রাধান্য দিয়েছি। এর চেয়ে বেদনা কষ্টদায়ক আর কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, সবাই অসীম জাওয়াদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। একটি কথা সবসময় উঠে আসে, বাংলাদেশে বিমান বাহিনী কিছুদিন আগে ধান খেতে একটি পড়েছে, এখন একটি এই ধরনের অকেজো পুরাতন জিনিস দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা বারবার প্রশ্ন উঠে আসে। সেদিকে একটু প্রশাসন দৃষ্টি রাখা উচিত। যে চলে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না। ধন্যবাদ সবাই।